চলো পুরো মেদিনীপুর পালিয়ে যাই। হ্যাঁ ফেত্তিরথে এখানে হবে না, ফেত্তিরথে যাচ্ছি বলছি এখানে হবে না। এবার পুরো মেদিনীপুর টোটাল 8টা ফোনের বেস নিয়ে যাবো, পপ বেস। ডিজিটাল কি জিনিস সেটা দেখাবো। নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি ঘাটালে। ঘাটাল তো নাম করা জায়গা, বুঝতে পারছেন। তো আমার এলাকায় ঘাটাল, আর ঘাটালের রয়েছি রঘুনাথ চক। তো রঘুনাথ চক কালী মায়ের পুজো আজকে, একটু পরে মন্দিরটা দেখে দিচ্ছি আপনাদেরকে। তো কালী মায়ের পুজো উপলক্ষে আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এমকে মিউজিক বাজছে, আর স্টাইলটা কিন্তু অন্যরকম হয়েছে, কারণ দুটো নিচে বেস দেওয়া হয়েছে আর উপরে কিন্তু 4টে মিট দেওয়া রয়েছে। বেসগুলো দেওয়া রয়েছে নিচে একদম দুটো করে ইট দিয়ে সাজানো হয়েছে, আর ওপরে মিটগুলো 4টে রয়েছে। একধারে একটা, এটা হচ্ছে 1 পিসি র্যাক, দুটো করে লাইন আছে, ঠিক আছে। 10-এর র্যাক, 10-এর র্যাক, তো 10-এর র্যাক এদিকে একটা, তারপরে একটা মিড, তারপরে 1 2 3 4 5 6 7 8-এর র্যাক, 8-এর র্যাক একটা, তারপরে দুটো মিড, তারপর আবার 8-এর র্যাক, তারপরে একটা মিড, তারপর আবার 10-এর র্যাক। আর ওপরে র্যাক দেওয়া হচ্ছে 2-এর র্যাক আছে, 4-এর র্যাক আছে, মানে সাজাতে গেলে যেমন যা লাগে। কি গো মানে ভোজানা আছে, তো মাথা ভোজাতেই হবে, মাথা না ভোজালে ভালো লাগবে না। তো একটু ঘুরে পড়ে এইদিকে আমার মতো করে, তাই তাহলে মুখগুলো বুঝতে পারবে। এখানে পালিয়ে এসো। তো এখানে কালী মায়ের পুজো উপলক্ষে আজকে বাজছে, আর রাত্রিতে মায়ের পুজো। এখন হয়েছে কি, এখানে 10টা বক্স একসাথে ফিটিং করার কথা ছিল। আমি দেখিয়ে দিচ্ছি একটু, মন্দিরের পাশেই রাখা আছে বাকি বেসগুলো। আরও দুটো বেস, মানে 6টা আছে, 4টে বেস, আরও 4টে বেস খালি রেখে দেওয়া হয়েছে। আর এমকে মিউজিক যেখানে 10টা বাজে, সেখানে কোনো কথা হবে না। একটা গান বাজিয়ে আপনাদেরকে দেখাবো যে অনলি তলায় 2টো বেস আর ওপরে 4টে মিট। মানে যেসব জায়গায় অবজেকশন, যেসব জায়গায় একটু প্রবলেম হবে, সেই জায়গায় আপনারা প্লিজ একটু কম, মানে ছোটো সেটা ভাড়া করুন। কারণ দেখুন এখানে 10টা সেটা ভাড়া করেছে। ময়না চলো পুরো মেদিনীপুর পালিয়ে যাই। এখানে হবে না, ফেত্তিরথে যাচ্ছি, বলছি এখানে হবে না। এবার পুরো মেদিনীপুর টোটাল 8টা ফোনের বেস নিয়ে যাবো, পপ বেস। ব্যাস, ওখানে তো 8টা মাল চলে, মানে 4টে 8টা 32টা স্পিকারের ব্যাপার আছে। তো মিড ফিট কিছু দেওয়ার দরকার নেই। আমার 6টা বেস আছে নিজস্ব, আমি আরো 2টো বেস নিজস্ব অর্ডার দিয়ে দিয়েছি। ব্যাস, মোট 8টা। হ্যাঁ, আমার 8টা বাজবে। ব্যাস, এটাই ভালো। টোটাল 8টা বেস থাকবে, কোনো মিড থাকবে। চলো পুরো মেদিনীপুর যাই। এখানে আর ভালো লাগছে না, ঠিক আছে। এখানে শুধু চাপ, ওই জন্য চাপ, নিম্ন চাপ, কার্যে চাপ, ঠিক আছে। পুরো মেদিনীপুর ময়না থেকে আমিও যাব। পূর্ব মেদিনীপুর ময়না থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তারপর পূর্ব মেদিনীপুরটা কাঁপিয়ে দিয়ে আসবো, ঠিক আছে, অবশ্যই। তো অনেক তাবড় সেট আপ আছে, তাদের সঙ্গে কিন্তু এবারে কম্পিটিশনের জন্য, লড়ার জন্য পুরো রেডি হয়ে আছে। জাস্ট আর দুটো বেস অর্ডার দেওয়া হয়েছে, শুধু এসার অপেক্ষা। এসে গেলে হ্যাঁ অবশ্যই আমার বন্ধুদেরকে দেখাবো এবারে ডিজিটালের ক্ষমতা কতটা। হ্যাঁ, পুরোটা ডিজিটালের ক্যালমা হবে, তাই তো। নো আছে প্রেসার ডিব্বা, নো আছে ডট ইকুয়ালাইজার, ব্যাস কিছু লাগবে না, শুধু ডিজিটাল দিয়ে এবারে দেখাবো কি জিনিস, ডিজিটাল কি জিনিস সেটা দেখাবো। তো যাই হোক, তো চলো। চং খাটানো হয়ে গেছে, ঠিক আছে। তো মালিকবাবু চং খাটাচ্ছিল, তাকে ধরে নিয়ে এসেছি, ঠিক আছে। এসে বলি একটা ভিডিও করি। আর এই সেটআপটার জন্য দেখুন 4টে মিট কিন্তু এই টান দাওনি কেন এবারে বাঁশ দিয়ে? আচ্ছা আচ্ছা, সেই টান দাও কেন, ঝড় বৃষ্টির দিন তো। হ্যাঁ, দেখিয়ে দাও বন্ধুদেরকে। স্টেজ কিন্তু হচ্ছে আজকে, কালকে ড্যান্স হাঙ্গামা আছে। স্টেজ হচ্ছে, যে সমস্ত বন্ধুরা আসবেন এখানে এনজয় করতে, সেটআপ তো থাকছেই, তার সাথে ড্যান্স হাঙ্গামা ইয়ং বন্ধুদের জন্য। ইয়েস, ইয়ং বন্ধুদের জন্য ডান্স হাঙ্গামা থাকছে। যারা আসবেন তারা কালকে এখানে অনুষ্ঠান দেখতে আসবেন। জায়গাটা হচ্ছে ঘাটাল থেকে ভেতরের দিকে আরগোড়াকে আসবেন, এসে বলবেন যে রঘুনাথ চক যাব, বাস কালী মন্দির বললেই লোক দেখিয়ে দেবে। তো যেটা বলি, আউটপুটের জন্য সব থেকে ভালো এবং বেস্ট অ্যাম্পলিফায়ার হচ্ছে আউজার মেশিন। অনেকে ভুল করছে, কি গো, অনেকে ভুল করছে, দুটো স্ট্রেঞ্জার দিচ্ছে, দুটো স্টুডিও ওয়ার্ল্ড দিচ্ছে, দুটো আউজা দিচ্ছে, মিক্স কন্টেন্ট, মানে মিক্স করে ফেলছে। ঠিক আছে, কিন্তু মিক্স কন্টেন্টের মধ্যে কিছু কাজ করতে হবে। যেমন টোটাল আউজাতে বাজছে টুইটার, হ্যাঁ টুইটার বাজছে, টোটাল ইউনিট যেটা বাজছে র্যাকের মধ্যে সেটা হচ্ছে 701। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি একই সিরিয়ালের অ্যাম্পলিফায়ার দাও, একই সিরিয়াল খুব। যদি তুমি চং বাজাতে চাও সব 700 ফেলো, মানে সব স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার দাও, 700 হোক 500 হোক, 500 দেবো, 500 দিতে পারো, 500 কিন্তু স্ট্রেঞ্জারেরই দাও। আর যদি টুইটার বা র্যাক বাজাতে চাও তাহলে আউজা হলে সব আউজা দাও, স্ট্রেঞ্জার হলে সব স্ট্রেঞ্জার দাও। এইটাই অনেকে ভুল করছে, নতুন নতুন সেটআপ আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবাই তো বোঝে না জিনিসটা, ঠিক আছে। এক্সপিরিয়েন্স একটু দরকার আছে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অনেক এক্সপিরিয়েন্স পেয়েছেন আশা করি। তো আমি চেষ্টা করি বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার। আর এই মেশিনটা আউজার 1000, এতে কিন্তু ভালো চং বাজে। কতগুলো চং দিয়েছো? এটাতে 20টা চং কিন্তু লোড এতে
খুব ভালোভাবে বাজবে এলটি লাইনে। আর নিচে যে দেখতে পাচ্ছেন 3টে 500 রয়েছে আউজা, এগুলো দিয়ে কিন্তু টোটাল র্যাক বাজছে, র্যাক আর টুইটার। আর 700 দেখিয়ে দিয়েছো? 700-তে মানে তোমার হচ্ছে যে চং না র্যাক বাজছে। আচ্ছা 700-তে র্যাক দিয়েছো, টোটাল টুইটার বাজছে, টুইটার। আচ্ছা যে টুইটার বুঝতে পেরেছি, আউজা গুলো দিয়ে অনলি টুইটার দেওয়া আছে, আর স্ট্রেঞ্জার সবগুলো দিয়ে চং প্লাস র্যাক দেওয়া রয়েছে। 701-এ সব র্যাক বাজছে, বাস 1000-এতে শুধু চং বাজছে, 1000-এতে চং আর আউজাতে টুইটার, বাস ক্লিয়ার। আচ্ছা এইদিকে এবার চলে আসি মেন ফান্ডা নাকি? এইবার হচ্ছে মেন ফান্ডা। ডিজিটাল কোথায়? এই যে উপরে ডিজিটাল আছে, একটু নিচের দিকে, একটু নিচে নামিয়ে দেখাও তো। এই হচ্ছে মেন ফান্ডা, দেখুন এসএই, ঠিক আছে? এই হচ্ছে আসল জিনিস। এটা যে ব্যবহার করেছে একবার সে বোঝে এটা কি জিনিস, যে করেনি তাকে বোঝানো সম্ভব নয় কি। তো যাই হোক, এই হচ্ছে মেন জিনিস। এগুলো তো রয়েছে ম্যানুয়াল, কিন্তু মেন হচ্ছে খিলাড়ি এটা। কারণ ডিজিটালে যদি সেটিং করা হয় সাউন্ডকে, সেখানে বেস, মিড, টুইটার, 3টে জিনিস, 3টে পারফেক্ট আউটপুট দিয়ে আছে, 8টা আউটপুট, হ্যাঁ বাস 8টা আউটপুট দিয়ে আছে। হ্যাঁ, এখান থেকে আমি আলাদা করে টুইটার নিতে পারবো, হ্যাঁ আমি আলাদা করে র্যাক বাজাতে পারবো, আলাদা করে র্যাক বাজাতে পারবো, আলাদা করে চং বাজাতে পারবো, আলাদা করে চং বাজাতে পারবো, সব রকম 8টা আলাদা করে বেস বাজাতে পারবো, আবার মিডকেও আলাদা ভাবে করতে পারবো। এটাই ড্রাইভার র্যাকের সিস্টেম। দেখুন, দুটো ইকুয়ালাইজারে কি হয়, একটা ইকুয়ালাইজার দিয়ে বেস সেটিং করলাম, একটা ইকুয়ালাইজার দিয়ে মিড সেটিং করলাম, এটা গেল ঝামেলা। কিন্তু এবার আমাকে প্রেসার বোর্ড বা বেস গার্ড জাতীয় কিছু ক্রসওভার বানিয়ে সেখান থেকে অনেকে চং বাজাচ্ছে। বাট ডিজিটাল থেকে, ডিজিটালের যে আউটপুট রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি যদি চং বাজানো হয়, তার রেজাল্ট কেমন হবে? ভালো, অবশ্যই ক্লিয়ার হবে। অলরেডি বাজাচ্ছি, কোয়ালিটি বাজছে, দিস ইজ দ্য ফ্যাক্টর। যে একটা সাউন্ড সেটাকে কোয়ালিটিতে আনতে হবে। কোয়ালিটি আনতে গেলে এই ধরনের জিনিস ইউজ করুন। বেরিয়েছে জিনিস ভালো, ডিজিটাল যে জিনিসটা কোয়ালিটির সাথে পেশার, একদম কোয়ালিটির সাথে পেশার। আর এগুলো কি তাহলে দরকার নেই? এগুলোও দরকার, এগুলো দরকার। কোনো জায়গায় ডিজিটাল বাদ দিয়ে এটাতে সেটিং করে বাজাও নাকি? হ্যাঁ অবশ্যই, কোনো জায়গায় বাজাচ্ছি, কোনো জায়গায় ডিজিটালটা প্রায় সব জায়গায় ডিজিটালই বাজছে আমার এখন, ডিজিটালই বাজছে। এগুলো রয়ে গেছে কারণ ডটপেটা খালি হয়ে যাবে তাই লাগিয়ে। হ্যাঁ, এগুলো তো আগে থেকে আছে। আর যখন কাটিং ভাড়া হবে তখন কাজে লেগে যাবে, তখন কাজে লেগে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এটাও দরকার, এটাও রাখতে হবে। কারণ সবসময় ডিজিটালে সেটিং করা যাবে না, বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম সেটআপ। ধরে এখানে ফুল সেটআপটার একটা সেটিং করা আছে, কিন্তু এটা তো কাটিং হলো, দুটো বেস প্রোগ্রামে বাইলো, তখন তো সেটিং করা যাবে না, তখন এগুলো যদি করতে, এটাও দরকার। সেটা একটু অন্য বিষয় নিয়ে দেখো, এখানে ফাইল সেভ থাকবে, ল্যাপটপ দিয়ে সেভ করে সিলেক্ট করলে তবে সেটা সেটিংটা হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন এনার রয়েছে এনএক্স অডিওর MT1601, এটা দিয়ে কিন্তু মিড বাজে, রয়েছে 4টে মিড, তার জন্য 4টে অ্যাম্পলিফায়ার হয়ে গেল। আর দুটো বেসের জন্য দুটো MP 18000। বেশ, এই হচ্ছে টোটাল সেটআপ। তো চলুন এবার একটা, অনেকক্ষণ বকবক করলাম, এবার বন্ধুদেরকে একটা ভাইব্রেশন গান দেখিয়ে দিই। ডিজিটালের কি জিনিস, মাত্র 6টা বক্সেই, মাত্র 6টা বক্সেই দেখুন ভাইব্রেশন কাকে বলে। মন্দির তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মায়ের মন্দির, আর এখানে হচ্ছে মেন পুজো। আর সেটআপটা বসেছে মাঠে, দেখতে পাচ্ছেন। আরে বাবা, আইসক্রিম খাচ্ছিস? পেপসি, হায়। এই হচ্ছে মায়ের মন্দির, মায়ের প্রতিমা ভেতরে রয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু যে বলছিলাম এমকের বেসগুলো, তো বেসগুলো ওখানে কিন্তু 4 পিস রাখা আছে। তো ঠিক আছে, চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।